ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার তো মনে হয় এটা জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া। আবার যদি পৃথিবীতে আমাকে জন্ম দাও, আমার দরকার নেই ব্রাহ্মণ কুল, আমাকে তুমি অন্তত একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। তাই গৌর হরি গো। কি এটাই সর্বশ্রেষ্ঠ চাওয়া তো নাকি? নিতাই গৌর হরি বল। কিছু নাই গো, সব অসার, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। জীবনের সার হলো শ্রী হরি চরণ। তাহলে আমাদের করণীয় কি? আমি বলছি না তো যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, দরকার নেই। গুনগুন করে হরিনাম করুন। মহাপ্রভু বলেছে যেমন তেমন করে করলেও কাজ হবে। নিম পাতা দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, দাঁড়িয়ে খাও, বসে খাও, শুয়ে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, যেখানে তুমি খাবে তিতো লাগবে। তিতো লাগবে না বাবা? ঠিক তেমনি হরিনাম তুমি যেভাবে বলবে তাতেই কাজ। নিতাই গৌর হরি হরি। এটাই সুবিধে কলিযুগে, এইটাই একমাত্র পন্থা। আপনি যা করুন, শুনেছি দান করলে নাকি পুণ্য সঞ্চার হয়। সেখানে দান পর্যায়ে, দানের কথা বলতে মহাভারতে দান পর্যায়ে একটা কথা সুন্দর করে লেখা আছে, গো কটি দানে গহনি চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ দানে, নহি তুল্লো নহি তুল্লো রাধা শ্রী গোবিন্দ নামে। একটু ভেঙে বলি, কোটি গরু যদি ব্রাহ্মণকে দান করা হয়, গো কোটি দানে, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে তোমার পূর্ব জন্মার্জিত পাপ ক্ষয় হয়। গ্রহণে চ কাশী, কেউ যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কাশী ধামে মণিকর্ণিকার ঘাটে স্নান করে, তার পূর্ব জন্মার্জিত পাপ ক্ষয় হয়ে যায়। এইটা জেনে ছেলেটা মনে মনে ভাবলো তাহলে আমাকে স্নান করতে হবে। কি করে স্নান করব? আস্তে। গুরু কৃপা না হলে তো কিছু হবে না, গুরু কৃপা প্রয়োজন। ঘাটের একটা পাথরকে ভোরবেলা এসে সরিয়ে দিয়েছে, মানে ঘাটের যে থাক থাক থাকে না, একটা পাথরকে সরিয়ে জলে নামিয়ে দিয়েছে। দিয়ে আর 1 2 3 3 নম্বর ধাপটায়, 3 নম্বর ধাপটায় নিজে শুয়ে পড়েছে চিত হয়ে। কেন? প্রত্যেক দিন ভোরবেলা 4টের সময় ওই বারাণসীর মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসে রামানন্দ স্বামী, যার স্পর্শ পেলে নাকি পামর জীব উদ্ধার হয়ে যায়। কিন্তু তেনার সিস্টেম হচ্ছে জীবনে তিনি কাউকে তার চরণ ছুঁতে দেয় নাই। এটাই তার একটা বৈশিষ্ট্য। সব জীবের মধ্যেই যদি ভগবান থাকে, তাহলে আমার চরণ কেন কেউ হাত দেবে? যে হাত দিচ্ছে তার মধ্যেও তো ভগবান আছে। কে? এই ভেবে তেনার চিন্তা ভাবনা। কেউ যদি প্রণাম করতে আসে, তাকে বলে এই মা শোন, ওই কুকুরগুলো ঘুরছে, ওদেরকে প্রণাম করবি, আমাকে প্রণাম করবি না। কাউকে প্রণাম করতে দিতেন না বাবা, ছুঁতে অবধি দিতেন না। এখন ছেলেটার ইচ্ছা যে আমি রামানন্দ স্বামীর কাছ থেকেই দীক্ষা নেব। 2 বার গেছিল, রামানন্দ স্বামী বলে দূর হয়ে যায় এখান থেকে, জীবনে কাউকে আমি দীক্ষা দেবো না। ছেলেটা বলে এসেছিল যদি ভগবান সত্য হয়, আমার মনের ইচ্ছা যদি সত্যি থাকে, আপনাকে আমাকে দীক্ষা দিতেই হবে। বন্ধুদের সঙ্গে যুক্তি করেছে, বন্ধুরা বলেছে শোন, ঘাটের পাথর তুলে ফেলে দিবি, তুই পাথরের মতো পড়ে থাকবি, তোর বুকে পা তুলে দেবে, ব্যাস হয়ে যাবে। বুদ্ধি দেখো, এ কি আমাদের দ্বারা হবে? ওই সারা রাত জেগে ঘাটের পাথর তুলে দিয়ে
শুয়ে আছে সারা রাত, কখন আসবে তো জানেন না। ওই খাটের কাঠের উপরে ধাপের মতো শুয়ে শুয়ে নিজে নিজেই চোখের জল ফেলছে। তোমার আশার আশায় বসে আছি, কৃপা পাবো বলে তুমি বলো বলো ও দয়াময়, দিন কবে শেষ হবে তোমার বসে আছি, তোমার কৃপা পাবো বলো সেই দিন আমার কবে হবে, বলো সেই দিন আমার কবে হবে। আমার গুরুদেব আমায় কৃপা করবে সেই দিন আমার কবে হবে। আমার গুরুদেব কৃপা করবে সেই দিন কবে হবে। আমার গুরুদেব আমায় কৃপা করবে তোমার আশার আশায় গুরুদেব আমায় কৃপা আশায় আশায় বসে গুরুদেব আমায় কৃপা করবে সেদিন আমার কবে বা হবে। তাই গৌর হরি বল। ঠিক ভোর 3:30 সময় রামানন্দ স্বামী যাচ্ছে, তখনও তো পরিষ্কার নয়, অন্ধকার। 3:30 বাজে মানে তখন অন্ধকার। প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে চোর জাগে, চতুর্থ প্রহরে যোগী। ওই অন্ধকার অন্ধকার আছে তো। রামানন্দ স্বামী যেমন প্রত্যেকদিন মণিকর্ণিকার ঘাটে নামে, ছেলেটা বুঝতে পেরে গেছে ছেলেটি হলো আদিতে পিতা ছিলেন হিন্দু, পরবর্তীতে জোলা বংশে গিয়ে মানুষ হয়েছিল। হিন্দু ছেলে কিন্তু মুসলমানের ঘরে মানুষ হয়েছিল। ছেলেটিকে রামানন্দ স্বামীর কৃপা পেয়েছিল ছেলেটিকে সবাই বলে জবন হরিদাস। না, রামানন্দ স্বামীর কৃপা প্রাপ্তি একজনই, সে ছেলেটি হলো ভক্ত কবিরজি। চলুন দেখে নি। এইবার রামানন্দ স্বামী প্রথম ধাপে নেমেছে, দ্বিতীয় ধাপে নেমেছে, তৃতীয় ধাপে যখনই ওই পা দিয়েছে নরম লেগেছে, রামানন্দ স্বামী ভয় পেয়ে গেছে। ভয়ে রামানন্দ স্বামী রাম কহ বলে, ভয়ে রামানন্দ স্বামী রাম কহ বলে, ওগো কবিরের কর্ণমূলে তাহা প্রবেশ করে, কবিরের কর্ণমূলে তাহা প্রবেশ করে। যখনই রামানন্দ স্বামী 3 বার রাম কহ রাম কহ রাম কহ বলে দিয়ে দ্বিতীয় চতুর্থ ধাপে নেমে গেছে, কবির অমনি চপাক করে উঠে বলছে, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। এতদিনে গুরু কৃপা হলো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, গুরু কৃপা হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল। আস্তে 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 এতদিন পরে আমার গুরু কৃপা হলো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বলে, নাই মূঢ়, কে তোর গুরুদেব? আপনি। কি করে আমি তোর গুরুদেব হলাম? কেন?
আপনি আমার বুকের ওপর পাটা তুললেন, রাম কহ রাম কহ রাম কহ তিনবার কইলেই উচ্চারণ ও তো বিধি মতে হইল আমার দীক্ষা গ্রহণ। রামানন্দ স্বামী বললেন এটা কি করে হলো? ওমা, গুরুদেব স্পর্শ করে যদি নাম দিয়ে দেয় সেটাই তো দীক্ষা। হ্যাঁ তা হয়। আমি যে জীবনে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন শিষ্য করব না, বলে করব না বললে তো হবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনার কাছেই দীক্ষা নেব। যেই রামানন্দ স্বামী স্নান করে উঠেছে, আছাড় খেয়ে পড়ল কবির গুরুদেবের চরণে। ওঠ বাবা, চরণ ছাড়বো না, আগে দিন আমায়। কি নিবি তুই? ভক্তি প্রেম প্রীতি রতন করো তুমি মোরে রামানন্দ স্বামী কাঁদছে আর বলছে কি রে? আস্তে। সারা পৃথিবীর মানুষ ধন সম্পত্তি দৌলত চায়, আর তুই আমার পায়ে ধরে কি চাইলি? ভক্তি প্রেম প্রীতি রতন করো তুমি মোরে ভক্তি প্রেম প্রীতি রতন করো তুমি মোরে দিয়া তার সন্ধান শুদ্ধ করো প্রাণ, দিয়া তার সন্ধান শুদ্ধ করো প্রাণ, দিয়া তার সন্ধান শুদ্ধ করো প্রাণ, দিয়া তার সন্ধান শুদ্ধ করো প্রাণ। ভক্তির ভক্তির প্রীতি রতন করো তুমি মোরে বেশ। আমি আর কোনো কথাই শুনবো না। শোন, তোর এতই যখন ইচ্ছা, এই মণিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে এই গ্রহণের কালে আমি বলি শোন, সবে গ্রহণ শেষ হয়েছে, আমি স্নান করতে এসেছি। তবে শুনে রাখ, এই মণিকর্ণিকার ঘাটে কাশীর বারাণসীতে দাঁড়িয়ে আমি বললাম, আমার মধ্যে যে প্রেম ভক্তি সম্পদ আছে, আজ থেকে আমি তোকে দিয়ে দিলাম। আজ থেকে তুই লিখতে শুরু কর গৌর গোবিন্দ লীলামৃত। কিভাবে দেবে? এত বলি দুহে দুহু আলিঙ্গন করিলা, আপনারও প্রেম ভক্তি কবির দানিলা। প্রেম ভক্তি পেয়ে ছেলেটার কোথাও গেল না, ওই মণিকর্ণিকার ঘাটে বসে বসেই দিন রাত গান লিখে ভগবানকে নিয়ে গীত রচনা করলেন। গুরু কৃপা প্রাপ্তি হয়ে গেল। প্রথম গান। দ্বিতীয় দিন যখন আবার স্নান করতে এসেছে, বলছে গুরুদেব আমি একটি গান লিখেছি আপনাকে শোনাবো। তুই একদিনের মধ্যে তুই যে বললি তুই নাকি মূর্খ মানুষ, কিছুই জানিস না। তা জানি নে, তবে আপনার কৃপা হয়ে গেছে আমি লিখতে পারছি। কালকে তুই মন্ত্র নিলি, আজকে গান লিখলি। কি গান লিখেছিস? ও সময় আমি যাতা গান শুনি নে। যাতা গান নয় গুরুদেব, একবার শুনে দেখুন, তারপর তো আপনি বিচার করবেন। আচ্ছা বল দেখি। গানটি আপনারা জানেন, কিন্তু এটা যে কবিরজির লেখা বা তার প্রথম দীক্ষা নেওয়ার পরে গান, এটা আপনারা জানেন না। ডুব 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 সাগরে ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 ডুব
সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজে, তল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তল পাতাল খুঁজে আবিরে সেই রত্নধন, ডুব 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 সাগরে আমার মন। মন আমার ডুব 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 সাগরে আমার মন। মন আমার ডুব 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 সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি। আস্তে আস্তে আস্তে। কি হলো গুরুদেব, আপনার কি শরীর অসুস্থ লাগছে? কোনো কষ্ট হচ্ছে? আপনার চোখ থেকে জল বেরোচ্ছে কেন? আপনি বসবেন এখানে, একটু বসি রে। কেমন সৌভাগ্য দেখুন, গান লিখেই প্রথম গুরুদেবকে শোনাচ্ছে, আর গুরুদেবের দুটো চোখ দিয়ে শ্রাবণের ধারা ঝরছে। তুই লিখলি কি করে? তা জানিনি, সে তো আপনার কৃপা। ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আমার সে কুঞ্জ। ও ড্যাং 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 ড্যাঙাই বিনা চালাই আমার সে কুঞ্জ। ধিক 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 কেনের বাতি, দিক 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 গানের বাতি জ্বলছে হৃদে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন। মন আমার ডুব 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 সাগরে আমার মন। মন আমার ডুব 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 সাগরে আমার মন। গয়া কাশী মথুরা কোথাও বৃন্দাবন যাবার দরকার নেই, সবই তোমার ভেতর আছে। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ও খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ। এই শোন, কাউকে দরকার নেই, শুধু ভজ রে গুরুর শ্রীচরণ। ডুব 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 সাগরে আমার মন। আমার ডুব 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 সাগরে তাই গৌর হরিব। ডুব 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 সাগরে আমার মন। তাহলে বুঝে নেওয়া গেল, উদ্বৃত্তাং নৈবৃত্তাং বৃত্তং, বুঝে নেওয়া গেল তো। এইবার চল নাগরী, আজ গৌরকে কত সুন্দর লাগছে ও মায়েরা। যে গৌরচন্দ্রিকাটা শুরু করেছিলাম সেটা গৌরের ছোটবেলা, তাই তো। এক মুখে কি কহব গৌরাঙ্গের লীলা, গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। বলি মায়েরা, এই ছোটবেলায় যখন হামাগুড়ি দেয় তখন দেখতে খুব সুন্দর লাগে না? বাচ্চারা যখন হামাগুড়ি দেয়, আর মহাপ্রভুর নাঙ্গা নাঙ্গা কিছু পরে থাকতেন না ছোটবেলায়, একবারে নাঙ্গা, মানে বস্ত্র থাকতো না, ছোট্ট তো। আমরা বাচ্চাদের এমনি ছেড়ে দিই না, তারপরে ওই কোমরে সোনার কোমর বিছে, পায়ে মোল, সোনার নপুর, হাতে বাজু বান্দা, বাপরে বাপ, গলায় হার। আবার মহাপ্রভুর একটা বৈশিষ্ট্য ছিল, সোনা দিয়ে জগন্নাথ বিশ্ব একটা বাঘের নোখ বাঁধিয়ে দিয়েছিলেন। সুন্দরবন তো বাঘের এলাকা, ভালো বুঝবেন। বাঘের নখ কেন রাখে? নজর দোষ লাগবে না। হ্যাঁ, ওই এখন যাবে নাকি? এখন কেউ যাবে? এখানে যে প্রসাদ পাচ্ছে আর ওই প্রসাদে যায় কেউ এখন? ও তো আজকে ঢুকালে কালকে বের করতে হবে। আরে একবার ঢুকালে 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরিভক্তি বিলাস বলছে, একবার যদি তুমি মন প্রাণ দিয়ে ভেতরে ভরে নিতে পারো, এ জ্ঞান চিরস্থায়ী, জীবনে কেউ কেড়ে নিতে পারবে না। তাই গৌর হরি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো, আর ওই হামাগুড়ি যখন দিচ্ছে, বাঘ নখ গলে দোলে, মুখ ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি, মুচকি মুচকি হাসছে তো, সে যা দেখতে লাগছে না। এই যে হামাগুড়ি দিলে দেখতে সুন্দর লাগে, তাতে আবার যদি বাচ্চাদের ওই রস টপে, রস টপা পর্যন্ত
এটাকে আপনারা কি বলেন? আমরা বলি রস, খেজুর রস। লালে মুখ ঝড় 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 দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় ছিলে গো দেখিতে সুন্দর সুন্দর গো। তোমার কৃষ্ণ নামের ব্যাখ্যা করে দিলাম, তুমি কোথায় ছিলে? দেখ, শুনেছ? পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফল যিনি আস্তে আস্তে এখন উঠোনে খেলছে তো মহাপ্রভু। এই পয়েন্টটা বলে নি, আপনারা এর আগে শোনেননি। উঠোনে মহাপ্রভু খেলছে, গোটা গায়ে সোনার গয়না ভর্তি। আর সেই সময় একজন ওই দস্যু মেষমালি যাচ্ছে, মেষমালি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নিমাই হামাগুড়ি দিচ্ছে দেখে মনে মনে ভাবলো এটাকে যদি নিয়ে পালিয়ে যাই তাহলে আর জীবনে চুরি করতে হবে না, যা সোনা আছে আমার লাইফ চলে যাবে। দেরি না করে এদিক ওদিক তাকিয়ে কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। উপনীত আলয় গো, উপনীত আলয়, উপনীত আপন আলয় গো, উপনীত আপন আলয়। মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হিরেমতি। হিরেমতি, এদিকে এসো। এ কাদের বাচ্চা তুমি নিয়ে এসছো? আহা, কি সুন্দর দেখতে গো। ও স্বামী, এটাকে রেখে দাও, আমরা একে মানুষ করব। মানুষ করবে, একে এক্ষুনি কাটবো, কেটে সোনাগুলো খুলবো, মানুষ করবে। তুমি এই বাচ্চাটাকে মারবে কেন? আমাদের অভাব পূর্ণ হবে কি করে? এই সোনাগুলো নিলে তো সারা লাইফ চলে যাবে। আহা, দস্যু মেষমালির স্ত্রী হাত দুটো জোড়ো করে বলছে, স্বামী গো, ও স্বামী গো, আমি বিনয় করে বলি স্বামী, আজ থেকে যতদিন না তোমার ইনকাম হবে উপবাসে থাকবো আমি, উপবাসে থাকবো আমি। তবু এই শিশু হত্যা না করিও। এই, তুমি ঘর থেকে বেরো, বেরো। এই মেয়ে ছেলেদের না মায়া বেশি, তুমি চলে যাও। স্ত্রীকে বার করে দিয়ে ঘরের মধ্যে খিল দিয়েছে। এইবার একটা ছুরি বার করেছে। বাচ্চা নিমাই তো, ছোটবেলার নাম নিমাই। তা নিমাই বলছে, ও ও ও দস্যু, তুমি ছুরি কি করবে? ছুরি কি করবে? তোর গয়না খুলতে গেলে তুই তো চিৎকার করবি, তখনই লোকজন এসে যাবে। তার থেকে আগে তোর গলার নালিটা কেটে দেবো, ব্যাস তুই মরে যাবি। আমি তোর গয়নাগুলো টুকটুক করে খুলে নেব। এর আগে কাউকে কেটেছো না, প্রথম কাটবে। তোকে নিয়ে 26টা হবে। 26টা? দেখি, তুমি তাহলে কেটে দাও। দস্যু মেষমালি এক দৃষ্টে দেখছে নিমাইয়ের দিকে, আর মনে মনে ভাবছে মুখটা যেন একবারে মায়ায় ভরা। এই আমি কি ভাবছি? না না, এসব ভাবলে চলবে না। একে মেরে এর গয়নাগুলো খুলতে হবে, তাই না? ওই সব ভাবতে গেলে তো আর খোলা যাবে না। ছুরিটা বার করেছে, ছুরিটা তুলেওছে হাতে, কিন্তু কি হলো যেন অবশ হইল অঙ্গ, কাঁপে থরে আছাড়ো খাইয়া পড়ে চরণের উপর। বিদায় গো, হাত থেকে
থেকে ছুরি পড়ে গেল, অঙ্গটা অবশ হয়ে গেল, থরথর করে কাঁপতে কাঁপতে বালক নিমাইয়ের চরণে পড়ে গেছে। নিমাই মাথায় হাত বুলাচ্ছে, তোমাকে বললাম না, তুমি তো বললে 26 জনকে এর আগে কেটেছো, তাহলে এটাকে কাটতে গিয়ে অত ভাবছো কেন? তোমার ও মা, তোমার শরীর কাঁপছে গো, কি হলো তোমার? কেটে দাও। এই নাও, আমি ছুরিটা হাতে ধরিয়ে দিচ্ছি, কেটে দাও। সামান্য কটা গয়না নেবার জন্য তুমি আমাকে মারবে, তাই তো? কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, আমি আমার সব গয়না তোমাকে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। সব গয়না তোমাকে দিয়ে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, সেটা আমি পরে বলবো, আগে গয়নাগুলো খুলে ফেলি, খুলতে তো সময় লাগবে, তোমারও দেরি হয়ে যাবে, আমারও সেখানে বাবা মা এতক্ষণ খোঁজাখুঁজি ফেলে দিয়েছে। কেমন? দাঁড়া। কি করে বালক নিমাই হয়ে কৌতূহলী, এবার অলংকার খুলি, বলে এই নাও দস্যু অলংকার। হয়ে কৌতূহলী অলংকার খুলি, বলে এই নাও দস্যু অলংকার। এই যে আজ থেকে ছাড়ো চুরি বিক্রি, রাখো ধর্মে মতি। শোনো, এ জগতে তুমি বাঁকা। শোনো, আজ থেকে সকল গয়না আমি তোমায় দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে আর দস্যুবৃত্তি করবে না, কারো কোনো জিনিস তুমি জীবনে আর চুরি করবে না। তুমি শুধু 16 নাম 32 অক্ষর দিন রাত করবে, আর যা খাবে খাবার আগে আমাকে একবার দিয়ে খাবে। তোমাকে দিয়ে মানে তোমাকে কোথায় পাবো? আমি যেখানেই থাকি তুমি মনে মনে ভাববে, তাহলেই হয়ে যাবে। এই শোনো, গয়নাগুলো পুটলিতে বেঁধে দিলাম, তুমি চিন্তা করো না, তোমার সারা লাইফ চলে যাবে, কিন্তু তোমাকে একটা উপকার করতে হবে। কি? আমাকে একবার দিয়ে আসবে, চলো। আমি তো রাস্তাঘাট চিনি নে, তুমি তো নিয়ে পালিয়ে এলে আমাকে কোলে করে। ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু তোর বাড়ির লোকেরা আমাকে মারধর করবে না, কেউ তোমাকে কিচ্ছু বলবে না, আমি সবাইকে বলে দেবো। ঠিক আছে চল। বলে চল মানে যাবো কি করে? আনার সময় কোলে করে নিয়ে এলে, যাওয়ার সময় হেঁটে হেঁটে। তুমি বসো, আমি তোমার কাঁধে উঠবো, তারপর যাবো। এ তো একে নিয়ে এসেও ভুল হয়ে গেছে রে বাবা। কাঁধে উঠবি, আর তারা যদি দূর থেকে যদি দেখতে পাই তোকে কোন রকম নাবি দিয়ে পালিয়ে যাব, সেটাও তো হবে না, তুই তো কাঁধেই বসে থাকবি। চিন্তা করো না, তোমায় কেউ কিছু বলবে না, তুমি আমায় কাঁধে তোলো, তারপর দেখো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কাঁধে নিয়েছে নিমাইকে, দস্যু মেজমালি মনে মনে ভাবছে গয়নার পুটলিটাও নিয়ে যায়, যদি ওরা ধরে ফেলে এর গায়ে গয়না না দেখে, তখন তো আমাকে গুছিয়ে ফাটাবে, তখন আমি বাঁচবো কি করে? তার থেকে গয়নার পুটলিটাও বগলে থাক। কোমরে বগলে নিলে অসুবিধা হবে, কোমরে কাপড়ের মধ্যে নিয়ে আর বেঁধে দিয়েছে গয়নার পুটলিটা। হ্যাঁ, এইবার দস্যু কি করেছে? মহাপ্রভুকে কাঁধের মধ্যে নিয়েছে, আর নিমাইও তেমনি মাথাটা পেয়েছে, তো মাথায় হরিনাম করছে গুছিয়ে। আরে মাথায় মারছিস কেন? চিন্তা নেই, তুমি বড় হয়ে গেছো, আর কিছু হবে না। দস্যু যত এ মাথার মধ্যে চাপ দিচ্ছে, আর দস্যু তত কি করছে? চরণ দুটো চেপে ধরিল, চরণ দুটো চেপে ধরিল, বালক নিমায়ে রাঙা চরণ, চরণ দুটো চেপে ধরিল, বালক নিমায়ে রাঙা চরণ হাত দিয়ে চেপে ধরিল। দস্যু বলে, এই দুষ্টুমি করছিস তো? তুমি আমার পাটা চেপে ধরছো কেন? আমার কষ্ট হচ্ছে না? তুই আমার মাথা চেপে ধরছিস কেন? দাঁড়াও, দিচ্ছি। সন 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 করে একবারে দস্যুর কাঁধেতে প্রস্রাব করছে ভগবান। আর
যা প্রস্রাব করে দিল সর্বাঙ্গ ধুয়ে গেল। বৈষ্ণব কবি লিখছে মনের মলিনতা পরিধৌত করে দিল মহাপ্রভু। কেমন? এইবার চলুন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা দূর থেকে জগন্নাথ মিশ্র দেখতে পেয়েছে। ওই তো কে একজন নিয়ে পালিয়ে গেছিল নাকি, ওই তো নিয়ে আসছে। ব্যাস সবাই মিলে লাঠিয়ালরা ঘেরেছে। বালক নিমাই বলছে শোনো একে কেউ মেরো না। আরে নিমাই, জগন্নাথ মিশ্র বলছে নিমাই তোর গায়ের গয়নাগুলো কি হলো? বাবা এ খুব গরিব মানুষ, এ দেখে খুব মায়া লাগছিল, ঘরে রান্না হয়নি, ঘর দিয়ে জল পড়ে, আমি সব গয়না ওকে দান করে দিয়েছি, সব দান করে দিয়েছি বাবা। জগন্নাথ মিশ্র বললে চিন্তা নেই, কাল বাদ পরশু গ্রামে শীতলা পুজো, আবার তোকে সব গয়না দিয়ে সাজিয়ে দেবো। দেখেছো দস্যু, বললাম বাবা কিচ্ছু বলবে না, তুমি ওগুলো নিয়ে চলে যাও। কাঁধ থেকে নিমাই নেমে দাঁড়ালো, দস্যু গয়নার পুটলিটা হাতে বেঁধেছে। দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার সারা লাইফ চলে যাবে। দস্যু গয়নার পুটলিটা বালক নিমাইয়ের চরণের পাশে রেখে যাবার আগে মনে মনে বলছে একটা প্রণাম করে যায়। যাই হোক, তুমি তো আমার কষ্টটা বুঝেছো, আমার সারা জীবন চলে যাবে তুমি বলেছো, তাহলে গয়নাগুলো আমি। জগন্নাথ মিশ্র বলছে ও যখন মুখ ফুটে বলেছে তুমি নিয়ে যাও বাবা, কোনো চিন্তা নেই, আমি আবার সাজিয়ে দেবো। আরে কি হলো, কাঁদছো কেন তুমি? ছোট্ট নিমাই বলে তুমি কাঁদছো কেন? তোমার বাড়িতে স্ত্রী আছে, তুমি চলে যাও। আছাড় খেয়ে পড়ে দোষ বালক নিমাইয়ের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদে আর বলে আমি আর তো ফিরে আমি আর তো ফিরে যাব না, তোমার গৃহে চাকর হয়ে রব, আমি আর ফিরে যাব না গো। তোমার গৃহে চাকর হয়ে রব, আমি আর তো ফিরে যাব না। আমি নিত্য নিত্য তোমার সেবা করব, আমি তোমার কাছেই রয়ে যাব, আর তুমি